কেবলমাত্র যে মাছ মাংস পেঁয়াজ রসুন এইটাই আমিষ এই কিন্তু নয়, এর বাইরেও আমিষ আছে। যেমন আমি মাছ খাই না, মাংস খাই না, পেঁয়াজ খাই না, রসুন খাই না, তাই বলে আমি এখনো পর্যন্ত পূর্ণ নিরামিষাশী হইতে পারি নাই। আপনারা হয়েছেন কিনা এবার দেখেন তো। নিরামিষ শব্দের দুই অর্থ, এক আধি ভৌতিক অর্থ, ওই যে বললাম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলা আধি ভৌতিক। গোবার জামানুষং ক্ষীরে ফলে জম্বিরামানুষম আমিষং রক্ত শাকঞ্চ সর্বঞ্চ দগ্ধমানুষম। যারা নিরামিষ খায়, এইবার মন দিয়ে শোনেন, শব্দকল্পদ্রুম বলছে এই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলা ছাড়াও আর কি কি জিনিস আমিষ। বলল গোবর্জমানুষং ক্ষীরে, গরুর দুধ ছাড়া অর্থাৎ গাভীর দুগ্ধ ছাড়া দুনিয়ায় যত প্রকারের দুধ আছে এই সবগুলাই আমিষ। গোবর্জম আমিষং ক্ষীরে, দুধের মধ্যে কেবলমাত্র গাভীর দুগ্ধ গোদুগ্ধ নিরামিষ, আর যতগুলা দুধ আছে সব আমিষ। গোবর্জম আমিষং ক্ষীরে ফলে জম্বিরমানুষম, ফলের মধ্যে জম্বির, জামির মানে লেবুটা একটু বড় সাইজের হয়, একে সংস্কৃত ভাষায় বলে জম্বির, বলে ফলের মধ্যে ওই জামির ফল যেটা সেটা আমিষ। কি বললাম? গোবর্জম আমিষম ক্ষীরে, দুধের মধ্যে গরুর দুধ ছাড়া সব দুধ আমিষ। ফলে জম্বিরম আমিষম, ফলের মধ্যে ওই জামির ফল আমিষ। আমিষং রক্ত শাকঞ্চ, এই মা শোনো, লাল রঙের যত শাক আছে এই সবগুলাই আমিষ। লাল শাক আমিষ। আচ্ছা, আপনারা কি ভোগে গাজর টাজর দেন নাকি? ভগবানের ভোগে গাজরের হালুয়া টালুয়া? খবরদার, এটা কখনো দেওয়া যাবে না। মনুসংহিতার ৫ম অধ্যায়ে পরিষ্কার বলা আছে গাজর, মাশরুম, মাশরুম বোঝেন, ছত্রাক বলে যেটাকে, ব্যাঙের ছাতর মতো, যদিও ওটা নয়, মাশরুম, এইগুলা কখনোই ভগবানের ভোগে দেওয়া চলে না। এমনকি একথাও বলা আছে কোন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যাদের গলায় পৈতা আছে, এরা যদি জ্ঞানপূর্বক ওই গাজর খায়, ওদেরকে পৈতা পাল্টায়া আবার উপনয়ন নিতে হবে। আর আমরা গাজরের হালুয়া বানিয়ে হে কৃষ্ণ গোবিন্দ হরে। আমিষং রক্ত শাকঞ্চ, আর কি আমিষ? বলে সর্বঞ্চ দগ্ধম আমিষম। ভালো করে শুনবেন, সর্বঞ্চ দগ্ধম আমিষম, অর্থাৎ যে কোনো বস্তু যদি দগ্ধ হয়, দগ্ধ মানে পুড়ে যায়, আলু পোড়া, বেগুন পোড়া, পটল পোড়া, পুড়ে যাওয়া দ্রব্য মাত্রই আমিষ হইয়া যায়। এই কারণে যারা নিরামিষ আহার করে তারা কখনোই গরুর দুধ ছাড়া অন্য দুধ খাবে না। যারা নিরামিষ আহার করে তারা জামির ফল খাবে না। যারা নিরামিষ আহার করে তারা ওই রকম গাজর, লাল রঙের শাক এগুলা খাবে না। আর পুড়ে যাওয়া পোড়া দ্রব্য এগুলা নিরামিষ আহারকারী ব্যক্তি কখনোই গ্রহণ করবে না। এগুলা কি অর্থ বললাম? এখনো শেষ হয় নাই কিন্তু। এইগুলা হলো আধি ভৌতিক অর্থ, অর্থাৎ জাগতিক অর্থ। এবার নিরামিষ শব্দের একটা আধ্যাত্মিক অর্থ আছে। কোথায় পাবেন? একটা কথাও আমি রায়ন চক্রবর্তী নিজের পেট বানানো গল্প বলছি না, এটা রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করতে পারেন। এর প্রমাণ দেওয়া আছে মহাভারতের শান্তি পর্বের 17তম অধ্যায়। আর বক্তা যেমন তেমন নয়, স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির। তাহলে আমিষ এবং নিরামিষের মধ্যে বললাম এই যে মাছ মাংস ইত্যাদি, পেঁয়াজ রসুন ইত্যাদি, অথবা ওইসব জামির ফলটল, এগুলা হলো আধি ভৌতিক অর্থ। আর আধ্যাত্মিক অর্থে নিরামিষ কাকে বলে? যুধিষ্ঠির বলছেন মহাভারত। তিনি বললেন আমিষং বন্ধনং লোকে কর্মে হোক্থং তথামিষম তাভ্যাং বিমুক্ত পাপাভ্যাম পদমাপ্নোতি তৎপরম। মহাভারত শান্তি পর্ব অধ্যায় সংখ্যা 17, বক্তা ধর্মরাজ যুধিষ্ঠির বলছে
জ্ঞানী ব্যক্তিরা দুই প্রকার বস্তুকে নিরামিষ আমিষ বলেন। নারায়ণ আমিষ বলেন। যুধিষ্ঠির বলছে জ্ঞানী ব্যক্তিরা দুই প্রকার বস্তুকে আমিষ বলেন। কি কি বলে? আমিষং বন্ধনং লোকে কর্মে হোক্তং তথা আমিষম। প্রথম আমিষের নাম হলো বিষয় আসক্তি। বিষয়ে আসক্তি, এটা প্রথম আমিষ। এইটা কিন্তু আমার এখনো আছে। আর দ্বিতীয় আমিষের নাম হলো কর্মাসক্তি। তাভ্যাং বিমুক্ত পাপাভ্যাম পদমাপ্নতি তৎপরম। যারা প্রকৃত জ্ঞানী তারা এই দুই প্রকার আমিষ ত্যাগ করবে। এক, বিষয়ের প্রতি আসক্তি, আর দুই, কর্মের প্রতি আসক্তি। কাজেই প্রকৃত নিরামিষ ভোজী আমি বা আপনি বা আপনারা তখনই হতে পারবো যখন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলার পাশাপাশি বিষয়রূপ আসক্তি ছাড়তে পারবো আর কর্মরূপ আসক্তি ছাড়তে পারবো। এইগুলা যখন আমাদের হৃদয় থেকে দূর হয়ে যাবে তখন আমরা পূর্ণরূপে নিরামিষ ভোজী হইতে পারিব।